আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো রুবিক্স কিউবের সেকেন্ড লেয়ার মেলানো এবং এর পরবর্তী ধাপ। আগের যে ভিডিওটিতে আমি দেখাইছি আপনি কিভাবে আগের ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা একটা সাইড মিলাবেন এবং এর সাথে যে এই যে সবগুলো কালারের যে টি হবে এ পর্যন্ত মিলাবেন। তো এটা ছিল প্রথম ধাপ। যারা এখনো প্রথম ধাপটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ প্রথম ধাপটা ছাড়া আপনার আর যে সেকেন্ড লেয়ার এবং পরবর্তী যে কাজগুলো এগুলো আপনি করতে পারবেন না। তো যারা আগের ভিডিওতে দেখেছেন তারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করছেন আশা করি। এর পরবর্তী কাজটা হচ্ছে সেকেন্ড লেয়ার, অর্থাৎ এই যে এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। এই সেকেন্ড লেয়ারে দেখেন এখানে একটা এই দুটো লাল আছে, কিন্তু এখানে লাল আনতে হবে, কিন্তু এখানে লালটা নেই। আবার দেখেন দুটো হলুদ আছে এখানে, দুটো কমলা আছে এখানে, কমলাটা নেই। তো এখানে আমরা কমলাটা নিয়ে আসব। আবার এখানে দেখেন একটা সবুজ আছে, দুই সাইডে দুইটা সবুজ দরকার। তো এটা কিভাবে নিয়ে আসবো, এর জন্য আমাদের কিছু সূত্র লাগবে এবং কিছু টার্নস যেগুলো বলে যে কোন পাশে কোনটা কতবার ঘোরাতে হবে, এগুলো কিছু ব্যাপার আছে, এগুলো আগে শিখে নিতে হবে। তো আমি আপনাদের জানার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে জিনিসটা দেখাই দিচ্ছি। প্রথমে যে টার্নটা আপনাদের শিখতে হবে সে টার্নটা হচ্ছে ইউ। ইউ আসলে কি? আপনি এই রুবিক্স কিউবটা এইভাবে ধরবেন। এভাবে ধরার পরে আপনার যে ইউ সূত্রে যে ইউ আছে বা আপনার পরবর্তীতে যে কাজে লাগবে সে ইউ টার্নটা হচ্ছে এখানে উপরে এটা হচ্ছে আপার লেভেলকে শর্ট করে করছে ইউ। এটা যদি আপনি এই পাশে দেন, অর্থাৎ বাম থেকে ডানের দিকে দেন, তাহলে হবে ইউ। আচ্ছা, আর ইউ ড্যাশ মানে ইউ যেটা দিচ্ছেন তার উল্টাটা, অর্থাৎ বাম থেকে ডানে। এই অবস্থায় থাকবে কিউব। আপনাকে যদি প্রয়োজন পড়ে যে আপনি এখন ইউ ড্যাশ দিবেন, তখন কি হবে? বাম থেকে ডানে, অর্থাৎ আপার লেভেলটা বাম থেকে ডানে যাবে। ইউ ড্যাশ, এটা হচ্ছে ইউ ড্যাশ। আর 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 হচ্ছে রাইট সাইডের যে টার্নটা হবে সেটা হচ্ছে আর। আপনি যখন আর দিবেন সেটা হবে আর। আপনি এটাকে এই সাইডে আপনি যদি কিউবটা এইভাবে ধরেন, রুবিক্স কিউবটা যদি এইভাবে ধরেন, তাহলে আপনার রাইট অর্থাৎ আর হবে এটা। আপনি যদি এটা একবার ঘোরায় দেন তাহলে আপনার আর এর কাজটা সম্পূর্ণ হবে। এইভাবে একবার ঘোরায় দিবেন আর, এটা হচ্ছে আর। আর যখন আর ড্যাশ আসবে সূত্রে, তখন আর ড্যাশ আপনি দিবেন ঠিক একইভাবে, কিন্তু বিপরীত পাশে আর ড্যাশ দিয়ে এখানে বিপরীতটা বোঝানো হয়েছে। অর্থাৎ আপনি যদি আর এই পাশে দেন এটা হচ্ছে আর হবে, আর যখন আপনার প্রয়োজন হবে আর ড্যাশ, তখন আপনি আর ড্যাশ ঠিক বিপরীত পাশে ঘুরে দিবেন একবার, শেষ। এটা আর ড্যাশের কাজটা গেল। এটা গেল আর, অর্থাৎ রাইটের যে টার্নটা এটা গেল। এখন আরেকটা যে টার্নটা শিখতে হবে সে টার্নটা হচ্ছে লেফট, অর্থাৎ আপনার রুবিক্স কিউব এভাবে ধরার পরে আপনার বাম হাতের যে সাইডের যে অংশটা থাকবে, অর্থাৎ এই অংশটাকে বলা হচ্ছে লেফট টার্ন। এই লেফট টার্নের কিছু ব্যাপার আছে, অর্থাৎ কোন দিকে দিলে লেফট হবে এবং কোন দিকে দিলে লেফট ড্যাশ হবে, অর্থাৎ এল এবং এল ড্যাশের ব্যাপারটা বুঝতে হবে। এল ড্যাশ হচ্ছে আপনার এইটা, অর্থাৎ এটা টার্ন করতে হবে। আপনি যখন নিজের দিকে একবার দিবেন, অর্থাৎ আপনার দিকে একবার দিবেন, এটা হবে এল। সম্পূর্ণটা ঘোরাবেন, জাস্ট এই সাইডটা একবার ঘোরাবেন, একবার। এটা হচ্ছে এল, অর্থাৎ এটা একটু মনে রাখবেন, এটা একটু অনেক সময় ঝামেলা হইতে পারে, যে আপনার নিজের দিকে যখন একবার দিবেন এল সাইডটা, এল যে টার্নটা, এটা নিজের দিকে যখন একবার দিবেন নিজের দিকে, তখন হবে এল। এবং আপনি যখন নিজের থেকে বিপরীত দিকে দিবেন তখন হবে এটা এল ড্যাশ। অর্থাৎ আমরা যদি এই পাশে দেই তখন এটা হবে এল ড্যাশ। আমি আবারও বলতেছি, আপনি যখন এই যে লেফট অংশটা এটা নিজের দিকে দেবেন এটা হবে এল, এবং এটা যখন নিচ থেকে ওই বিপরীত দিকে দিবেন তখন হবে এল ড্যাশ। অর্থাৎ আপনি এটা এই অবস্থায় দিলে এটা হবে এল ড্যাশ। এরপরে আরেকটি টার্ন শিখতে হবে, সেটা হচ্ছে ফ্রন্ট, অর্থাৎ এফ। আপনার ঠিক সামনের যে অংশটা থাকবে, অর্থাৎ এই অংশটা দেখেন, এই অংশটা আপনি ডান পাশে দিলে এটা হবে এফ,
আর আপনি যখন এটা এই পাশে ঘোরাবেন অর্থাৎ বাম পাশে ঘোরাবেন তখন এটা হবে এফ ড্যাশ। আমি আবার বলতেছি, যদি কখনো সূত্রে এফ দিতে হয় আপনাকে, তখন আপনার সামনে আপনার সামনের যে অংশটা থাকবে অর্থাৎ এই লেয়ারটাকে আপনাকে ডান পাশে একবার দিবেন, ডান পাশে দিলে হবে এফ। আর যদি আপনি এই লেয়ারটা আপনার প্রয়োজন হয় এফ ড্যাশ, তখন আপনি দিবেন বাম পাশে, তখন সেটা হবে এফ ড্যাশ। তো চলুন এখন শুরু করা যাক, সূত্রে প্রয়োগ দেখা যাক। তো সেকেন্ড লেয়ার মেলানোর জন্য যে কাজটি আপনাকে করতে হবে সে কাজটি হচ্ছে, দেখেন আপনার এই তিনটা একই কালারে ম্যাচ করতে হবে। অর্থাৎ দেখেন এখানে তিনটা নীল আছে, এখানে দুইটা কমলা আছে, এখানে দুইটা সবুজ আছে, এখানে দুইটা লাল আছে। তো আমরা কাজ করব যে তিনটা একই কালার মিলাবো। তিনটা একই কালার হচ্ছে এখানে নীল। তিনটা একই কালার মিলানোর পরে আমরা উপরের পিসটাকে লক্ষ্য করব, তিনটা একই কালার ঠিক আছে এবং উপরের পিসটা আছে কমলা। একইভাবে এটা যদি আমরা এইভাবে ধরি তাহলে কমলা, এই তিনটা একই কালার প্লাস উপরের পিসটা আমরা খেয়াল করলাম যে এখানে হচ্ছে কমলা কালার। এখন আমাদেরকে দেখতে হবে এই কমলা কালারের সেন্টার পিস কোথায় আছে, বাম পাশে আছে নাকি ডান পাশে আছে। যদি বাম পাশে থাকে তবে হবে রাইটের সূত্র, এবং যদি ডান পাশে থাকে তাহলে হবে বাম পাশে থাকলে হবে লেফটের সূত্র, এবং ডান পাশে থাকলে হবে রাইটের সূত্র। দেখেন আমার তিনটা মিলে গেছে, এবং আমার উপরের যে পিসটা অর্থাৎ যে কালারটা আছে সে কালারটা হচ্ছে কমলা, এবং কমলা কালারের সেন্টার পিস আছে বামে। অর্থাৎ আমাদেরকে লেফটের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন লেফটের সূত্রটা হচ্ছে ইউ ড্যাশ। প্রথমে আছে আমাদের টার্নটা হচ্ছে ইউ ড্যাশটা আমরা দিয়ে দেব, ইউ ড্যাশ দিয়ে দিলাম। তারপর এল ড্যাশ, ইউ, এল, ইউ, এফ, ইউ ড্যাশ, এফ ড্যাশ। দেখেন এই কালারটা কিন্তু এখানে ছিল না, এটা দেওয়ার ফলে আমাদের এই নীল কালারের যে সেকেন্ড লেয়ারটা এটা কিন্তু মিলে গেছে অলরেডি। তারপর আমরা দেখব আবার তিনটা একসাথে করব। দেখেন এখানে কমলা আছে, কমলা তিনটা এক লাইনে হয়েছে মানে, অর্থাৎ তিনটা ম্যাচ করছে। এরপরে দেখবো কমলার ঠিক উপরের কালারটা কোনটা আছে। আমরা দেখতে পাচ্ছি উপরের কালারটা কি আছে, সবুজটা আমাদের হাতের কোন পাশে আছে, দেখেন হাতের কোন পাশে আছে, হাতের আছে বাম পাশে। ডান পাশে কি আছে, না। অর্থাৎ যেহেতু বাম পাশে আছে সেহেতু আমরা লেফটের সূত্রটা আবার অ্যাপ্লাই করব। লেফটের সূত্রটা আমরা দেখে দেই। লেফটের সূত্রটা প্রথমে কি আছে, ইউ ড্যাশ, এল ড্যাশ, ইউ, এল, ইউ, এফ, ইউ ড্যাশ, এফ ড্যাশ। দেখেন এই জায়গায় কিন্তু কমলাটা ছিল না, এই সূত্র দেওয়ার ফলে কমলার যে দুটা লেয়ার এটা সম্পূর্ণটা মানে দুটা লেয়ার মিলে গেছে। এরপর আবার কি দেখবো, আমরা আবার তিনটা কালার করব। দেখেন আমাদের কমলা এবং নীলটা কমপ্লিট হয়েছে, সেকেন্ড লেয়ারটা কমপ্লিট হয়েছে। এরপরে আমরা দেখব যে বাকি দুটো কালার আছে এগুলো আমরা মিলাবো। তবে একটা কথা বলে রাখি যে কোনো মিলানোর পরে এই তিনটা ম্যাচ হওয়ার পরে যখন দেখবো এখানে হলুদ আছে তখন আমরা যে কোনো একটা সূত্র দেব, কারণ হলুদটা যদি আমাদের এই তিনটা ম্যাচ হওয়ার পরে ঠিক উপরে আসে তখন আমরা যে কোনো একটা সূত্র দেব, লেফটেরটা অথবা রাইটেরটা। যেহেতু আমাদের এখানে হলুদ নাই, কি আছে, সবুজ। এই লালের সাথে তিনটা ম্যাচ হয়েছে, ম্যাচ হওয়ার পরে উপরের যে কালারটা এটা হচ্ছে সবুজ, এবং সবুজটা আমাদের হাতের কোন পাশে আছে দেখতে হবে। হাতের কি বাম পাশে আছে, না, বাম পাশে আছে নীল, কিন্তু আমাদের সবুজটা আছে হাতের ডান পাশে। সেহেতু আমরা যে রাইটের সূত্রটা সে রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। রাইটের সূত্রটা কি দেখেন, ঠিক এইভাবে ধরে রাখতে হবে, আপনাকে নড়ানো যাবে না। তিনটা ম্যাচ হওয়ার পরে আপনার যে কালারটা আছে এই কালারটা কোন পাশে আছে সে অনুযায়ী আপনাকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন নেক্সট যে রাইটের সূত্র, এই রাইটের সূত্রটা হচ্ছে ইউ, আর, ইউ ড্যাশ, আর ড্যাশ, ইউ ড্যাশ, এফ ড্যাশ, ইউ, এফ। দেখেন আমাদের এই লালটা কিন্তু মেলানো ছিল না, এই লালটা মানে সেকেন্ড লেয়ারটা মিলে গেছে। আমাদের তিনটা কালার, একটা, দুইটা এবং তিনটা কালার মিলে গেছে অলরেডি, এবং চারটা দেখেন অটোমেটিকলি মিলে গেছে।
এভাবে আপনারা সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে আপনারা সেকেন্ড লেয়ার পর্যন্ত মিলাতে পারবেন। তবে আপনাদের কিন্তু একটা যদি টার্ন অর্থাৎ একটা যদি আপনার সূত্র কোথাও ভুল করেন তাহলে এই পর্যন্ত কিন্তু আপনারা আসতে পারবেন না। এগুলো বারবার ট্রাই করেন, আমি শিখিয়ে দিচ্ছি। আপনারা সেকেন্ড লেয়ার সম্পূর্ণ মিলে যাওয়ার পরে আমাদের পরবর্তী যে কাজটা হবে সে কাজটা হচ্ছে আপনার যে সাদার বিপরীতে হলুদ, এই হলুদ একটা প্লাস চিহ্ন তৈরি করা, মানে যোগ চিহ্ন তৈরি করা। তো যোগ চিহ্ন তৈরি করার জন্য আমাদের যে সূত্রটা আছে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করলে আমরা এখানে একটা প্লাস চিহ্ন, হলুদের প্লাস চিহ্ন দেখতে পারবো। তো আমাদের সূত্রে কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি যে সূত্রে দেওয়া আছে এফ, প্রথমে আপনি কিউবটা ধরার পরে আপনার যেটা সামনে আসবে অর্থাৎ এটা হচ্ছে ফ্রন্টটা ধরে আপনি সূত্রটা অ্যাপ্লাই করবেন। এটা আপনার ফ্রন্ট, সূত্রে দেওয়া আছে এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ। এখন আপনার সূত্র দেওয়ার ফলে আপনার কি হয়েছে, একটা আপনি যদি কিউবটা এভাবে ধরেন দেখেন যে একটা এল অর্থাৎ উল্টা আকৃতির একটা এল দেখতে পাচ্ছেন আপনি। এই যে এল অর্থাৎ একদিক থেকে বলা যায় এটা উল্টা আকৃতির এল, আরেক দিক থেকে বলা যায় যে আমাদের যে চারটা এই সেন্টার পিসের যে চারপাশে চারটা হলুদ কালার আনার যে কাজটা ছিল সেটা প্রায় অর্ধেক সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ দুইটা আমাদের হলুদ চলে আসছে। এখন আমাদেরকে এখানে এবং এখানে হলুদ কালার নিয়ে আসতে হবে। আবার আমরা একই সূত্র দিব, উল্টা আকৃতির যে এলটা আমাদের সামনে ধরতে হবে, তাহলে আপনার ফ্রন্ট হবে এইটা, এই ফ্রন্ট ধরে আবার একই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ। এখন কি তৈরি হলো, একটা তিনটা একই লাইনে হলুদ কালার ম্যাচ হয়েছে। আবার আমরা যতক্ষণ পর্যন্ত প্লাস চিহ্নটা তৈরি হবে না আমরা আবার সূত্রটা দিতেই থাকবো। আবার সূত্রটা দিই এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ। দেখুন এখানে কিন্তু একটা যোগ চিহ্ন তৈরি হয়ে গেছে, হলুদ একটা যে যোগ চিহ্ন আমাদের করার যে একটা পরিকল্পনা ছিল, অর্থাৎ আমাদের যে ধাপটা, এই ধাপটা কিন্তু আমরা সম্পূর্ণ করে ফেলেছি। তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং কিভাবে যোগ চিহ্ন অথবা প্লাস চিহ্ন যেটা তৈরি করছি এবং সেকেন্ড লেয়ার যে শিখেছি এবং সূত্রটা শিখেছি, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। সূত্রটা এখানে দেওয়া থাকলে আপনারা ছবি তুলে নিয়ে বা স্ক্রিনশট নিয়ে আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনারা বাসায় শুরু থেকে সেকেন্ড লেয়ার তারপর প্লাস চিহ্নটা মিলানোর প্র্যাকটিস করতে থাকেন। পরবর্তী যে সম্পূর্ণ কিউবটা মিলানোর যে ভিডিওটা, এর পরবর্তীতে ভিডিও আপলোড করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।